মন চঞ্চল, জানি না কি কারণে। আর হরিবাসরে আসলেই অনেক গল্প থাকে, তাই না মা? হরিবাসরটা একটা শান্তির জায়গা না? এখানে আসলেই দুনিয়ার যত গল্প, মানে যত কষ্ট আছে, দিদি চল তোর সঙ্গে একটু বসে গল্প করি, ভালো জায়গা পেয়েছি। কেননা হরিবাসর হচ্ছে, কৃষ্ণ নাম কানে ঢুকুক আর নাই ঢুকুক আমার দরকার নেই। দিদি মিলাম, দুজনে বোন দিদি মিলে ভালো করে গল্পটা সারা যাবে, তাই তো মা? মাগো অপরাধ হয়ে যাবে, এই হরিবাসরে বসে যদি কথা বলেন না অপরাধ হয়ে যাবে। আজকে হরিবাসরটা কি বাসর? বৃন্দাবন ধাম হয়ে গেছে। কারণ বলেছেন যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হয়ে যায় মধুর বৃন্দাবন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মাগো একদম আনমনা হবেন না, এতটুকুন আনমনা হবেন না। হবেন নাকি? প্রসাদ পেয়েছেন? এদিকে প্রসাদ পেয়ে গিয়েছেন? হ্যাঁ, ওই জন্যে এসে গড়ে মালা এখানে বুঝছে। হরি বল হরি বল। আর যে সকল মা বাবারা সবাই প্রসাদ পাচ্ছেন, একবার দুটি বাহু তুলে বলা যাবে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ মা, অনেকে হাত আছে আর অনেকের হাত নেই, ডালে জাঁকি দিচ্ছে। হাতগুলো ডালে জাঁকানো হয়ে গেছে নাকি? আচ্ছা, আজ তো গিরির গোবর্ধনধারী জীব এসেছেন, আর গোবর্ধনধারীর প্রসাদও গ্রহণ করছেন, আর প্রাণ ভরে উনার নামে কি একটা জয়ধ্বনি হবে নি? সবাই মিলে দেখি দুটি, যাদের হাত আছে তুলবেন, যাদের হাত নেই কোনো রকমের তোলার দরকারও নেই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, একটু ভোল্টেজ যা বেড়েছে, আর ভক্ত ছাড়া তো ভগবানের গান হয় না। তাই মাগো যতক্ষণ রইব একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, আর মন দিয়ে কিছু কথাগুলো শুনবেন, কারণ কৃষ্ণ কথা মধুর কথা। আর এই কৃষ্ণ কথা বলতে গেলে এক জায়গায় বাধা রয়েছে, সেটা কোন জায়গায় না? গুরু কৃপাহি কেবলম, গুরুচরণ আশ্রয় করতে হবে, সৎগুরুর চরণ আশ্রয় করতে হবে। কেন করব? পকেটে গুরুদেব ঢুকেছে নাকি? হরি বল হরি বল। এখানে গুরুচরণ আশ্রয় হচ্ছে, আর এখানে বলছে পকেটে ঢুকে গেছে। হরি বল হরি বল। মাগো গুরুচরণ আশ্রয় করব কেন? সৎগুরুর চরণ আশ্রয় করবো কেন? কারণ হচ্ছে গুরু দুটো শব্দ। গু শব্দের অর্থ জানতে হবে, রু শব্দের অর্থ জানতে হবে। গু শব্দের অর্থ হলো অন্ধকার এবং রু শব্দের অর্থ হলো আলো। আমাদের দেহটা কি শুদ্ধ আছে আমাদের? এই যে দেহ, মানব দেহ পেয়েছি, আমরা শুদ্ধ না? যতক্ষণ নাই গুরুরূপে কর্ণে মন্ত্র আসে, কিন্তু আমরা কেউ শুদ্ধ নয়। তাই আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই মাগো যাদের হাত আছে একটু হাতে করতালি দিয়ে বলা যাবে? বলা যাবে তো? আর এদিকে মায়েরা, আর যে সকল ভক্তরা প্রসাদ পাচ্ছেন সবাই মিলে দুটি বাহু তুলেন দেখি। কারণ পদকথা কি বলেছেন জানেন? দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। তাহলে দিনটা যদি আমাদের আনন্দে যেতে, কার নাম ভজতে হবে? না, গুরুচরণ আশ্রয় করতে হবে, সৎগুরুর চরণ আশ্রয় করতে হবে। তাই গুরুদেবকে আমরা আহ্বান করব দুটি বাহু প্রসারিত করে, সবাই মিলে বলুন, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আমার গুরুই ভগবান। সবাই মিলে দুটি বাহু তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আমার গুরু মাতা, আমার গুরু মাতা, গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। হচ্ছে না ঠিকঠাক, কেন কি জানে বুঝতে পারছি। আমার গান কি হয়নি? ও বাবু, গান হয়নি? হ্যাঁ, গান ভালো হয়নি? ভালো লাগছে না? সত্যি আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, মনে নয়, ছাতি ব্যথা। দূর, ওই রকম হবে না। সবাই মিলে দুটি বায়ু তুলুন দেখি, দেখি এদিকে। হ্যাঁ, আমাকে যেতে হবে। আচ্ছা, এইদিকে দেখি যারা প্রসাদ পেয়ে গেছেন, এধারে প্রসাদ পেয়ে গেছেন তো?
বাবা শেষ করে বসে আছে। হায়, ওই এদিকে শুরু হবে। আচ্ছা, এদারে শুরু হবে যখন হাতে কিছু নেই, দুটি বাহু তুলে যাবে সবাই মিলে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, তো হরি নামে কিসের লজ্জা বাবা? হ্যাঁ, কিসের লজ্জা? সবাই মিলে বলুন। তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আমার গুরু মাতা, আমার গুরু মাতা, গুরু পিতা গুরুই ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা গুরুই ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওরে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আচ্ছা, মায়েদের কষ্ট হচ্ছে নাকি হাতে তালি দিতে? কষ্ট হয়নি? ঘরে কাজ করো, বুঝা গেছে কত কাজ করো। হরি বল হরি বল। আচ্ছা, যাই হোক, এবার লীলার দিকে যাই। তাই তো, লীলা মানে আজকে যমুনা মিলন হবে। তো মা গো, আমাকে প্রভু আদেশ করেছে কোথায় যেতে হবে? বৃন্দাবন ধাম, তাই তো? কিন্তু আমরা বৃন্দাবনেই আছি। তো বৃন্দাবনে থাকতে গেলে কিন্তু একটা ভাষা বলতে হয়। কি ভাষাটা বলুন তো? বৃন্দাবনে কি বলে? আরে জোরে বলো, প্যার সে বলো। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আর পারবে নি? আলো, এদের কি হচ্ছে বলো তো? ব্যাটারি এইরকম লোক। মাকে কালকে একাদশী করছো, ভিটামিন লিখ খাচ্ছ, ওই তোরে দুর্বল হয়ে গেছে। কলম পেলান নিয়ে আসো, কলম পেলান। হ্যাঁ, ও কম প্ল্যান। আর দাঁতে দাঁতে জিভ ভরে গেছে। হ্যাঁ, বুড়া মানুষ লাচেরা আর বুড়ি গুলা বুঝা বুঝা দেখে। আচ্ছা, নাচবেন তো, কিন্তু আমি যখন বলবো কিন্তু উঠে দাঁড়াতে হবে। কারণ বৃন্দাবন ধামে যেতে গেলে দু হাত পছাড়ি করে রাধা নাম করতে হয়। একবার আপনাদেরকে অনুরোধ করবো, কেননা রাধা রানীকে পাওয়াটা খুব কষ্টের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তাই দুটি বাহু তুলে একবার দাঁড়ানো যাবে? একটু চলুন সবাই মিলে একটু দাঁড়িয়ে বলুন। আজ বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল। বুড়ার পর বুঝা বুঝা খেলা দেখো নাকি? হ্যাঁ, খেলা দেখো। ওটা সব সময় তো বুঝে থাকো। এমন বুঝি দিবে গোবিন্দ, সেই দিন আর উঠে দাঁড়াতে পারবো না বাবা, সেরকম যেন না হয়। আজ বৃন্দাবনে যাবে যদি রাধে রাধে বল, রাধে রাধে বললে জীবন হবে রে সকল। বৃন্দাবনে যাবে যদি রাধে রাধে বল, রাধে রাধে বল জীবন হবে রে সকল। বৃন্দাবনে যাবে যদি রাধে রাধে বল, রাধে রাধে বললে জীবন হবে রে সকল। সবাই মিলে দুটি বাহু দিলে রাধে রাধে বল, রাধে রাধে বল জীবন হবে রে সকল। রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধেই বলো জয় রাধে। সবাই মিলে দুটি বাহু রাধে বলো শ্রী রাধে, রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে, রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে। এই বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল। বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বললে জীবন হবে রে সকল। বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল জীবন হবে রে সকল। রাধে রাধে বলো 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 বলো, রাধে রাধে। তারপর আর কান ধরে তুলে ধরো,
মানে এরপর আমাকে ডাকবেন মনে হচ্ছে নিজেরাই করে নেবে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ রাধে প্রিয়া করো। বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাধে প্রিয়া করো। राधा रानी महारानी उनकी महिमा सब रह जाने। राधा रानी आई महारानी तुम समझना जग जग जाने। राधा रानी महारानी उनकी महिमा सब रह जाने। राधा रानी आई महारानी तुम समझना जग जग जाने। बोलो राधे 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 बोल। 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 राधे 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 बोल। राधे 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 बोल। राधे राधे जपा करो, कृष्ण नामे प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम राधे प्रिया करो। बोलो राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। बोलो राधे 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 बोल। राधे 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 बोल। राधा रानी की, राधा रानी की, राधा रानी की। প্রসাদ পাওয়া হবে কি? ওইটা কেউ না বলবেনি। হরি বল হরি। আচ্ছা কষ্ট হচ্ছে কি? তাহলে বুঝে পড়ো যাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ জায়গা ঘেরে নিবে, এরপরে যা ভিড়টা আসবে জোরদার, তাই পা ফা মিলে বুঝো। আর পার উপরে যখন বুড়ি পৌঁছে পারবে তখন বাস হয়ে যাবে, পুরো মাশরুম ছাতু করে দিবে। আচ্ছা আমরা রাধা নাম করে নিলাম, এবার আমার প্রাণ গোবিন্দ নাম করতে হবে, তাই তো? হ্যাঁ তো মানে কি? হ্যাঁ তো তাই চলুন আমরা প্রাণ গোবিন্দর নাম প্রাণ ভরে সবাই মিলে দুটি বাহু তুলি, সবাই বলুন, হাতে করতালি দিবেন কেন? আচ্ছা মায়েরা বলুন। দেখ আবার ঠক্কর মারে। হ্যাঁ দেখ লেচা এখনো জল। বুড়ির জন্য কেউ একটা শরবত নিয়ে আসবে। হরি বল হরি। বুড়ি মরে যাও, ছাড়া জুতা বুড়া বাপ যত খাটাবি লাভ বুঝতে পারবি। যারা বুড়ি মরে গেলে বুঝতে পারবে। হ্যাঁ ঘরের ওই গোবইলাদাগুলো বৌমা কোথায় দেয় আমি দেখবো। হ্যাঁ বাবা হাত খারাপ হয়ে যাবে, কি পোকা ড্যাম ড্যাম করছে, কত রকমের অজুহাত। মানুষের কোটা হাত তুর। হ্যাঁ ঠিক বলেছে, তিনটা হাত। কি কি বল? হ্যাঁ হ্যাঁ কোন হাতটা আগে যায়? হ্যাঁ বাহ বাবা, তুই পড়াশোনায় একদম ফার্স্ট হবি। সত্যি বলছি তুই ফার্স্ট হয়ে যাবি না, ফার্স্ট হবি। হরি বল হরি বল। তাই মাগো আমরা শেষের জীবনে যখন আমরা পৃথিবীর আলো দেখেছিলাম, প্রাণ গোবিন্দর কাছে আমরা বলেছিলাম, ও গোবিন্দ আমায় পার করে দাও, আমি পৃথিবীর আলো দেখি তোমার শুধু সদাই নাম গুণগান করবো। কিন্তু আমরা সে বলা কথাটা কিন্তু ভুলে যাই। তাই মাগো শেষের দিনে যতই ভাই বলো বন্ধু বলো, শুধু কেবলমাত্র আমরা পথের পরিচয়, শুধু সং সাজতে এসেছি। যেমন নাটক হয় না, আমি বাবা সেজেছি, উনি মা সেজেছেন, ভাই ভগ্নি সেজেছেন, কিন্তু শেষের দিনে কেউ তোমার বলবে না আমি তোর সঙ্গে যাব। তার অভিনয় শেষ, চোখে তুলসী পাতা ফেলে দিয়ে চল। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আচ্ছা এটা বললে ভয় পান না আনন্দ পান? ভয় পান কেন বলুন তো? আচ্ছা হরি বল বললে কি ভয় পান? তাহলে সাহসটা জাগায়। আচ্ছা এখানের মধ্যে দুটো পার্থক্য আছে, আপনারাই পরীক্ষা করে নেবেন। বল হরি বললে আমরা ভয় পাচ্ছি, কিন্তু হরি বল বললে মনে সাহস বাড়ছে। কারণটা কি? বল হরি, সেও তো হরি বলছে, কিন্তু না, তাকে বলতে বলছে যে সারা জীবনটা কোনোদিনের জন্য একবারও হরি নাম বলেনি, মৃত্যুর দিনে তাকে যদি বলে বলো হরি বল, সে বলবে মরার মাথাটা এইভাবে আমি বলতে পারবো না। তাই সময় থাকতে থাকে সবাই মিলে
দুটো হাতে করতালি দিয়ে, কারণ হাত দিয়েছি প্রভুর সেবা করবার জন্য। তাই সবাই হাতে করতালি দিয়ে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই হাতে করতালি দিয়ে একটু বলুন, কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে জয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল শ্রী তাই গৌর প্রেমানন্দ হরি বল। চলুন আমরা লীলায় প্রসারিত হই। আমাকে যেতে হবে কোথায় না, যাবট বৃন্দাবনে, যেখানে রয়েছেন আমার প্রেমময়ী রাধা রানী। তাই তোমার আমরা যুগল রূপ দর্শন করব বলে আজকে কি হবে লীলাটা আগে বুঝে নেন। আমরা সব সচরাচর কি বলি, নৌকা বিলাস লীলা, কেউ কেউ আবার বলে পসরা গান, তাই তোমার। কিন্তু মূলত এটা হবে যমুনা মিলন, কারণ যমুনার আজকে বাসনা পূর্ণ করবার জন্য এই লীলাটা করেছিলেন। আপনারা জানবেন সেই ছোট্টবেলায় যখন কংসের কারাগার থেকে মাগো আমার প্রাণ গোবিন্দকে নিয়েছিল, কোথায় নিয়ে গিয়েছিল না, ওই নন্দালয় যেখানে মা যশোদা রয়েছেন, নন্দ মহারাজ রয়েছেন, ওখানেই যাবার আদেশ করেছিল। সেই দেখবেন একটা ছবি থাকে না, মাথার উপরে সাপ, প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, মনে আছে এই ছবিটা? আর কেউ দেখেছেন তো? হরি বল হরি বল। সেই দিন ওই যমুনা ইচ্ছাকৃতভাবে তার মনোবাসনা পূর্ণ করবার জন্য প্রবল ঝড় বৃষ্টির আহ্বান করেছিল। আর অতুলে আমার প্রাণ গোবিন্দ ওই যমুনার কুলে পড়ে গেছিল। আর সেদিন যমুনা আমার প্রাণ গোবিন্দকে পেয়ে কিছুতেই ছাড়তে চাইছিল না, যে আজকে আমার মনের বাসনা পূর্ণ করব। কিন্তু সেদিন তো হবে না, সেদিন ছিল ওই নন্দ মহারাজের কাছে যাওয়ার কারণ মা যশোদার কুল আলো করবার জন্য। সেদিনই ওই যমুনাকে একটা কথা দিয়েছিল, ওগো যমুনা, তুমি আজকে আমায় ছেড়ে দাও, একদিন তোমার পক্ষে শুধু আমি একা নয়, তুমি আমায় যুগল রূপে দর্শন পাবে। তাই আপনারাও যুগল রূপে দর্শন পাবে। তখন যমুনা বলেছিল, তোমায় আমি বিশ্বাস করব কি করে? আপনারা জানেন যখন কংসের কারাগারে প্রাণগোবিন্দ জন্মগ্রহণ করেছিল,
মানে আবির্ভাব হয়েছিল, জন্মগ্রহণ নয়, আবির্ভাব হয়েছিল। কটা হাত ছিলেন জানেন? কটা জানেন না? চতুর্ভুজী নারায়ণ এসেছিলেন, চারটা হাত ছিল, শঙ্খ চক্র গতবদ্ধ, তাই তো? চারটা হাত ছিল, কিন্তু দুটো হাত কোথায় চলে গেল? ওই যমুনাকে কথা দেবার জন্য ওই যমুনার কাছে বলে আমার দুটো হাত ওখানে রেখে দিলাম, যেই দিন মনোবাসনা পূর্ণ করব সেই দিন তুমি আমার দর্শন পাবে। তাই আজকের লীলা হবে যমুনা মিলন লীলা। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চলুন, আমাকে যেতে হবে, আর বেশি দেরি না করে লাঠিটাকে ঠুকে ঠুকে যাব, ওই যাব টু বৃন্দাবনে। আজ লাঠি কুড়ি কুড়ি দেখো চলে হি বড়াই বুড়ি, জটিলার আঙ্গিনার মাঝে। ওরে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার অঙ্গিনার মাঝে। দেখো লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলার আঙ্গিনার মাঝে। ওরে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার অঙ্গিনার মাঝে। গগনে হলো বেলা, তাপিত হলো ধুলা, ওরে গগনে হলে বেলা তাপিত হলে ধুলা। আজ গগনে হলো বেলা, তাপিত হলো ধুলা, গগনে হলে বেলা তাপিত হলে ধুলা। ঘামিতে বসন ভিজিয়ে, ঘামিতে বসন ভিজিয়ে। ওরে গগনে হলে বেলা তাপিত হলে ধুলা। গগনে হলে বেলা তাপিত হলে ধুলা। ঘামেতে বচন ভিজে ঘামেতে বচন ভিজে। আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড় আশা ছিল। মনে বড় আশা ছিল, আমার মনে বড় আশা ছিল। এই জটিলার সনে দেখা পাবো, মনে বড় আশা ছিল। ওই জটিলার সনে দেখা পাবো মনে বড় আশা ছিল। আর মনে বড় আশা ছিল, ওই জটিলার সনে দেখা পাবো। আমি ভক্ত চরণ সেবা দেব, ওই জটিলার সনে দেখা পাবো। আমার প্রাণ গোবিন্দর চরণ পাব, জটিলার সনে দেখা পাবো। গোবিন্দর ঈশ্বর চরণ পাব, জটিলার সনে দেখা পাবো। আমি রাধারানী চরণ সেবা পাব, জটিলার সনে দেখা পাবো। আমি ভক্ত চরণ সেবা দেব, জটিলার সনে দেখা পাবো। আমি বৈষ্ণব চরণ সেবা দেব। জটিলার সনে দেখা পাবো। একবার নিতাই গৌর হরি হরি বলে, জটিলার সনে দেখা পাবো। তাই গৌরে ঘরি ঘরি বলে আমার বলে জটিলার সঙ্গে দেখা পাবো। ও মা গো, দেখতে দেখতে অনেকটা পথ হেঁটেই চলে এলাম, প্রায় জটিলার বাড়ির সামনে। একবার দেখেই দেখি, যদি বাড়িতে থাকে আওয়াজ দিবে, আর নাই তো নাই, পালিয়ে যাবো, প্রসাদ পাবো, বাস হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা মায়েরা একটু সামনের দিকে চলে আসো না, পিছনে অনেক মায়েরা আসতিছে, বোধহয় ভালো লাগেনি বলেই আসতিছে। হরি বল হরি বল। তাই ও বলি জটিলে, আরে ও জটিলে, ও পড়ার মুখী কুটিলে হ্যাঁ, কি হয়েছে মা? আমায় মা বলে ডাকছো? তুমি কি কানে কালা? আরে কে যেন আমার নাম ধরে আমার বাড়িতে আমারই সামনে কে যেন আমারই নাম ধরে ডাকছে। হ্যাঁ, একটু গিয়ে দেখো তো কে এসেছে, কেন বা ডাকছে। শুনতে পেয়েছি এই বৃন্দাবন আছে, কার এত বড় সাহস যে আমার মায়ের নাম ধরে ডাকে। ভালো, আমি আসছি, দেখে আমার ভালো করে। হ্যালো কেলো, কি বলে মরলো? হ্যালো কেলো, এই ভর দুপুর বেলায়। একে ফোন করে আমার হ্যালো হ্যালো তুই তুই তুই, আরে কে গো তুমি? মানুষের একটা ব্যবহার থাকে ভালো, এ কি হ্যালো কেলো, এটা কি ভাষা? আরে আমি আরে আমিটা কেলো, আমি হলাম বৃন্দাবনের পড়াই। ও বৃন্দাবনের বড় গাই। দাঁড়াও, মাকে ডাকি, বালতি চালিয়ে আসি। কি গো মায়েরা, এ কি বলে আমার বৃন্দাবনের নাকি বড় গাই? আরে এই তো বললো বৃন্দাবন থেকে বড় গাই। আরে গায় নয়, গায় নয়,
আরে বলো কে আরে বৃন্দাবনের আমি বড়াই মাসি। ও বুড়া মাছি। আরে না না, বুড়া মাসি নয়, বড়াই মাসি। ও বড়াই মাসি। আরে তোর মায়ের দিদি রে। ও তাহলে আমার কি মাসি নাকি? হ্যাঁ তোর মাসি ধর। ও তাহলে কি মনে করে বলে ফেলো? একটা দারুণ খবর এনেছি। তাড়াতাড়ি বলে ফেলো। তোমায় বলবো না, বলবো না। আরে তাড়াতাড়ি বলো না। এই অলৌটা মনে হয় কুটিলা, পরিষ্কার বোঝা যায়। আর গা হাতে রং দেখলে বোঝা যাবে কুটিলা। নিয়াপুরুর মুখটাও যে এরকম, আর স্বভাবও সেও রকম। আমি বলি তোর সঙ্গে না কথা বলেই ডাইরেক্ট একদম প্রধানমন্ত্রীর কাছে পালিয়ে যাই। কি তাড়াতাড়ি রাধারানীকে দেখতে পাবো। বলে ওই হ্যাঁ বলো। আলো তোর মা আছে? আছে। আলো তুই পাঠা। ও আমাকে বলা যাবে না, মাকেই বলতে হবে। তোকে বললে ঘেটে ঘন্ট করে দিবি তুই। তাহলে ঠিক আছে, এখানে একটু দাঁড়াও, তাহলে প্রসাদ খাও, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা লে তুই তাড়াতাড়ি করে পাঠা। বলি ও মা। বলো। আরে তোমার যে দিদি না বোন ছিল, আমায় তো কখনো বলোনি। একজন দিদি আমার ছিল, হ্যাঁ। এই ছোটবেলা কত খেলাধুলা করেছি, কিন্তু সে দিদি এই করোনা গেল কি এখনো বেঁচে আছে? মরেছে মরেছে। মরেনি, দিব্যি বেঁচে আছে। পুড়ে যাও, মরণ খুঁজা মরে রে। কত কষ্ট করে আসছি ওদের উপকার করবার জন্য। না না, দেখো সে বয়স্ক দিদি, কিন্তু সে এখনো কি বেঁচে আছে? বেঁচে আছে, তাড়াতাড়ি যাও, তোমাকে কি সুখবর দিবে বলছে ডাক্তার। আমারই সঙ্গে দরকার। তোমারই সঙ্গে দাও। তাহলে এত সময় সময় নষ্ট করার কি দরকার ছিল? ভাগার তোকে তুমি তো সুখবর। পাঠালে, আমি জানবো কি করে? আরে মরে রে, দেখো কিরকম পিছানে। আচ্ছা এক কাজ করো, আমি গিয়ে দেখি কে এসেছে, কেন পাঠাবো। হ্যাঁ যাও যাও যাও। কে এসেছো গো আমার বাড়ি? হ্যালো জটিলে। ও দিদি, হ্যাঁ তুমি যদি এসেছো এই দুপুর বেলায়, কি মনে করে একটু বিশ্রাম নাও, মিয়াপুরে আর আর বিশ্রাম তোমার নিতে মনের হবে না। কথা বলো। এ অলৌটাকে খুঁজতে খুঁজতে কোথায় কোথায় গেছি জানো? বলো বলো। ওই রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি। 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 কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকে খুঁজেছি। ও জটিলে, বলো। মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি। কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকে খুঁজেছি। মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি। ওই রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি। ওই রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি। রাঙামাটি পথের ধারে তোমায় খুঁজেছি। এতগুলো পথ খুঁজে 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 লাস্টে কেলেন মান দিয়ে এখানে আসতে পেরেছি। ও দিদি, হ্যাঁ, তুমি বুঝি জানো না, ওই কেলেন বাদে খুঁজো আর রেল লাইনে খুঁজি। হ্যাঁ, আমি তো কোথাও যেতে পারি না গো। যেতে পারো না? না, আমার তো বাতের রোগ, সদাই বিছানায় পড়ে থাকি। আরে এদিকে কি হচ্ছে জানো? বলো বলো। হঠাৎ করে, হ্যাঁ হঠাৎ করে হ্যাঁ। ওই মথুরা বাজারে দধি দুগ্ধে আগুন লেগে গেছে। ও আগুন? হ্যাঁ ও আমার মেয়ে কুটিলা, হ্যাঁ। ওকে নিয়ে যাও, ও জল টল ঢেলে আগুন বন্ধ করে দিবে। আলো না, সে আগুন নয়, দধি দুগ্ধর দাম দ্বিগুণ বেড়ে গেছে। তাহলে এক কাজ করো, আমি যাব। এই বলে আমার চলো হাঁপি যায় রে, বলে নাকি। আরে না না, সত্যি কথা বলতে যখন দধি দুগ্ধ বিক্রি হবে দামি, আমি যা হোক করে কষ্ট করে তোমার সঙ্গে চলে যাবো, নাহলে কি? তোদের বাড়িতে আর কেউ নেই? তোকেই যেতে হবে, বয়স্ক মানুষ, যেতে হবে না। তোর বাড়িতে আর কে আছে বল? আমার বাড়িতে হ্যাঁ। আমার মেয়ে কুটিলা আছে, আর আর বলতে মানে আমার বৌমা আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, কি হলো? কিছু না, কি বলো? ঠিক আছে, জিনিস পেয়ে গেছি যখন আর কোনো চিন্তা নাই। কি পেয়েছো? পুরা ফাঁক করবো, দেখ না। আচ্ছা তুই কি বলছো কুটিলা হ্যাঁ আর তোর বৌমা আছে, তাই তো? হ্যাঁ। তাহলে কি করা যায় বল? এই আমার মেয়ে কুটিলাকে তুমি নিয়ে যাও। আমি ভাবছি যেটা সেটাই আমার চর মেয়েকে ক্ষতি মরবে, ভাব আমার প্রেমময়ী রাধা রানীকে যেতে দিবে নি মনে হচ্ছে। যেতে দিবে, আর কুটিলাকে নিয়ে গেলে বাজার হবে, তাই কি বলছি জানিস? বলো বলো। আরে শোন জটিলে,
আরে সহ্য দিলে তোর কুটিলে কথা শুনে না, যাতার সঙ্গে ঝগড়া করে কখনোই ভাব করে না। কুটিলে তোর কুটিলে কথা শোনে না, যাতার সঙ্গে ঝগড়া করে না। আমি সহ্য দিলে তোর কুটিলে কথা শুনে না, যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। ওই ছোট কুটিলে তোর কুটিলে কথা শোনে না, যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। না না নিয়ে যাব না, ওকে নিয়ে যাব না, ওকে নিয়ে যাবো না, না 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 নিয়ে যাবো না, না না নিয়ে যাব না, ওকে নিয়ে যাব না। ওরে নিয়ে যাবো না, না 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 নিয়ে যাবো না, ওকে নিয়ে গেলে মোদের বাজার হবে না। ওরে ওকে নিয়ে গেলে মজুর খাবে না। সহ্য দিলে তোর কুটিলে কথা শুনে না, যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। ওই ছোট কুটিলে তোর কুটিলে কথা শোনে না, হৃদয় গৌরবন্দে হরি হরি বল। যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে না, যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। আরে তুমি বলছো আমার মেয়েকে তুমি নিয়ে যাবে এই তো? একদমই নয়। তাহলে এক কাজ করো, কি? আমি যেতে পারবো না, তুমি আমাকেও নিয়ে যাবে না। না আর একটা কাজ করবে, কি বল না। আমাদের দুগ্ধ পড়ে পড়ে তো বহু নষ্ট হচ্ছে। হ্যাঁ তুমি যখন সেই এসে ফেলেছো, আমাদের দুগ্ধ গুলো তোমায় দিচ্ছি, তুমি নিয়ে চলে যাও। আর মাথা না তুলসী মঞ্চ। কেন? বয়স্ক মানুষ আমি, এতটা রাস্তা কোন রকম এসেছি, তাই বলছি আর একটা উপায় আছে। বলো বলো। ওই যে বললিস তোদের বাড়িতে বৌমা রয়েছে না? বৌমা? হ্যাঁ, হ্যাঁ বৌমা আছে। ওই তোর বৌমাকে যদি আমার সঙ্গে মথুরা বাজারে পাঠিয়ে দিস, হ্যাঁ তোর যে ওই পচা দধি দুগ্ধ গুলো হ্যাঁ। সব বিক্রি হবে, অনেক টাকা হবে। আর কিছু নয় তো? না আর কিছু। দেখো দিদি, হ্যাঁ তোমার তো সব কথা মানলাম, হ্যাঁ তুমি আমার একটা কথা মানো। বল। আমি আমার নতুন বৌমাকে ওই মথুরা বাজারে পাঠাতে পারবো না। এটা মানার কথা, মানা যায়? হ্যাঁ মানা যায়? কিরকম কথাবার্তা বললো, সব কথা মানলো, আর কথা না আবার এইটা মানা যায়? আরে শোন না, দেখ তোদের বেকার বেকার নষ্ট হবে, সেগুলোকে ভালো চাই। কিন্তু ও দিদি, হ্যাঁ পাঠাতে পারি, পাঠাতে পারবি? অনেক পয়সা হবে, অনেক। আর আমাদের এই দুগ্ধ গুলো একটাও আমার বাড়িতে থাকবে না। কিচ্ছু থাকবে না। তাহলে ও দিদি গো, বল না গো। একটা কাজ করলে ভালো হয় না? বল না। তাহলে ওই বাসি মানে পচাপচি দুধ সব 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 কেনা বিক্রি হবে। হ্যাঁ, সব তাহলে আমার বৌমাকে আমি পাঠাবো। পাঠা। কিন্তু ও দিদি, আর ব্যারাম একটা গোপন কথা তোমায় বলবো, তুমি কাউকে বলবে না, বলো। বল। সেই গোপন রোগটা আমার সারাতে হবে। কার তোর? না আমার বৌমা। সেওটা তো বলবি, তুই মোর বলে। আচ্ছা আরে বল, আমার বৌমার রোগটা সারাতে তুমি পারবে? কি হচ্ছে বলবি তুই? কাউকে বলবে না তো? না তো। আচ্ছা দেখো, আমার বৌমা দেখছি সদাই রান্না করে বসে বসে কান্নাকাটি করে। আছে তো। আরে জিজ্ঞাসা করলে কোনো উত্তরই দেয় না। আছে তো। কি আছে? ডাকাত, এই ডাক্তার ডাক্তার। ডাক্তার আছে? হ্যাঁ। সে কোন রোগের চিকিৎসা করে গো? সে কান্না স্পেশালিস্ট বলো। আচ্ছা, মানে সে ডাক্তারটা খুব ভালো, হ্যাঁ? প্রচুর, তার নাম হচ্ছে গোবিন্দ। আচ্ছা ও দিদি, আমি গেলে হবে না? মিয়াপুরে যা তো কমর, সে তো কান্নার স্পেশালিস্ট। ও দিদি, তাহলে আমি পরে গেলেও হবে? পরে গেলে তোকে সিজার করে দেবো। যা। ও দিদি, এ, তাহলে এক কাজ করো, কি? বৌমাকে তোমার সঙ্গে ওই মথুরা বাজারে আমি পাঠাবো। পাঠা না। কিন্তু ও দিদি গো, ইয়ে খালি ছাড়বে না। আর দু তিনটা কথা মানবে? বল, চাপ পড়। দেখো কুলদেবতা শ্যামামা আছে না, আছে তো। ওই শ্যামামায়ের চরণে কিন্তু প্রণাম করে তোমাকে নিয়ে যেতে হবে। ওইখানে কবি কেঁদে গেল। কি হলো? তুই চুপ কর। রাধা রানী কোনোদিন কালী মার আরাধনা করে, শ্যামা মাকে যে প্রণাম করে, তার নাম গুণগান করে, সে কি জানে? তার শ্যাম ছাড়া কিছু জানে। ওকে হ্যাঁ বলে দেই না, আলো যেই শ্যাম সেই তো শ্যামা। হ্যাঁ হ্যাঁ হবে। হবে তো? হবে তো। আর কি জানো? বল। যেমনটি নিয়ে যাবি, হ্যাঁ নতুন বৌমা তো, হ্যাঁ। সেজে গুজে যাবে, হ্যাঁ। রাস্তাঘাটে এলোমেলো যেন না হয় হ্যাঁ, কথা। না কোথাও কিছু হবে না। হ্যাঁ? তুই একবার পাঠানা বুঝতে পারবি। আর কি জানো? আর দেখো আমরা মা মেয়ে যার নাম ধরি না, হ্যাঁ ওই বাঁকা, হ্যাঁ বাঁকার নাম ধরি না। হ্যাঁ। বাঁকা রাস্তা দিয়ে যাবে না, বাঁকা পুকুরে জল খাবে না, খাবো না। বাঁকা ছেলে দেখে দাঁড়িয়ে কথা বলে না চলবে না না। না। ঠিক আছে তো? আর কি জানো? উফ, সন্ধ্যের আগে 4টার সময় চলে আসবে।
4টের সময় দেখো আমার ছেলে চলে আসবে না, আলো না আসবে নি। তার আগেই আমার বৌমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ এই কটা কথা তুমি রাখলে, রেখে দিয়েছি। আর তুমি আমার বৌমাকে বুঝিয়ে হ্যাঁ ওই মথুরা বাজারে নিয়ে চলে তোর যাবে। বৌমাকে বোঝানো তো হবে না, সে অলরেডি বুঝিয়ে রয়ে গেছে। আর এইবার তোমার পিছনে কেমন এই বড়াই বুড়ি পাঁচ দিয়ে গেল, তুই বুঝবি তোর বৌমা ফুটে যাবে। চেলায় চেলায় বৌমা চেলায়, আয় 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 মা বুঝ 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 মা বুঝ, আয় মা। আমরা রাধারানীকে যাবার অনুমতি পেয়ে গেছি, তাই সবাই মিলে বলুন, ও গো রাধে, ও গো রাধে, রাধে, তুমি কি করে দেখা দাও মোরে, বলিও রাধে, বোঝো নাকি আমি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও রাধে বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। বলিও রাধে, বোঝো নাকি, বলিও রাধে, বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। বলি ও রাধে বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে।